পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। আচ্ছা রাজা, কেসটা ঠিক কি বলতো? বুঝতে পারছি না। তোর কি কিছু হয়েছে? শোন, তোদের আমার প্রস্তাব পছন্দ না হলে আমি কাটছি। আচ্ছা ঠিক আছে, বেশ। দেখ, আমরা নিজে থেকে কিছু চাইবো না, কিন্তু উনি যদি কিছু দিতে চান তাহলে কিন্তু আপত্তি করতে পারবো না। আরে ও তো ঠিকই বলেছে, তাতে তোর কথাও রইলো, আমাদের কথাও রইলো। এবার অন্তত চল 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 চল। হ্যাঁ বলুন ডক্টর ঘোষ, কালকে আপনাদের ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? দাঁড়ান দাঁড়ান, আগে একটা ভালো খবর দিয়ে নিই, তারপর অন্য কথা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। শুনুন, আমাদের এবং আমাদের ভাগ্নের অপুর দুষ্টুকে খুব পছন্দ হয়েছে। এবার শুভ কাজটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। বাহ, এ তো দারুণ খবর। দাঁড়ান দাঁড়ান, আমি একটু পরে আপনাকে ফোন করছি, সুখবরটা বাড়িতে আগে দিই। সুদেশনা, মানদা। এত চেঁচামেচি করছো কেন? আরে ডক্টর ঘোষ এখনই ফোন করেছিলেন। কি বললেন দাদা? নিশ্চয়ই না না, নিশ্চয়ই না। তোমরা যেটা ভাবছো সেটা নয়। ওদের দুষ্টুকে খুবই পছন্দ হয়েছে, ওরা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। দিদি, একবার একবার কালীঘাটে যাই। হ্যাঁ, এত ভালো খবর, মায়ের কাছে একটু পুজোটা দিয়ে আসি। ঠিক আছে, ভালো খবর বলে নাচলে তো শুধু হবে না, মেয়েটাকে এবার একটু তৈরি করো, বুঝলে? আমার বাপি যাবে না। দুষ্টু, ভেতরে। না, কিভাবে নিজেকে? আমার বাপির মান সম্মান নেই না? সভ্য ছোট লোক। কে রাইট দিয়েছে আপনাকে আমার বাপিকে ইনসাল্ট করার? আমি যে অসভ্য ছোট লোক সেটা কি আর নতুন করে বলতে হবে? প্রমাণটা তো এর মধ্যেই পাওয়া হয়ে গেছে। কি চাইনি? আর ইনভিটেশনটা আমার একার না ডাক্তারবাবু। ওটা পাড়ার সব ছেলেদের কথা ভেবে তবে ডিসিশনটা নেবেন। আমি আসছি। তোমাদের বাবা আর আমাদের দুজনের ইচ্ছে যে আমাদের সংসারটা সামনের মাস থেকে আলাদা হয়ে যায়। মানে তুমি ভেবে বলছো? ভেবেই বলছি। আলাদা হয়ে যাবো মানে? মানে বাকিটা আমাকে বলতে দাও। শুধু দীপু, তোমরা দুজনেই এই বাড়িতে থেকে আলাদা রান্না করে খেতে পারো। সংসার খরচে কিন্তু আমারও 50% টাকা থাকে। আমি যদি আলাদা সংসার পাতি তাহলে কিন্তু তুমি সেটা এক্সপেক্ট করো না। সেটা তুমি না বললেও আমি জানি। তোমাকে তো এসব কথা ভাবতে হবে না। এতদিন তো এদের কথা ভাবলে। এরা কি তোমার ভাবনার কোনো দাম দিল? এরা যখন নিজে থেকেই তোমাকে আলাদা করে দিতে চাইছে তখন? বাবা, আমি কিন্তু তোমার এই কথাটা মেনে নিতে পারবো না। এটাও আমি জানি। সব নাটক। চলো চলো এখান থেকে। জানো তো, একটা খুব ভালো নৃত্যনাট্য হচ্ছে, আর তাতে যে মেইন সোলো গানগুলো সেগুলো আমার ছোটদা গাইবে। অনেকগুলো কোরাস ডান্সও আছে। তুমি কিন্তু সোলো নাচবে, আর তার জন্য যদি একটু দরকার হয় তাহলে তুমি আন্টির কাছ থেকে দেখেও নিতে পারো। অবশ্য আমি তো জানি না তুমি নাচ শেখো কিনা। তোমাদের আন্টির কাছ থেকে আমার নাচ শেখার কোনো দরকার নেই। আমি নিজেই যথেষ্ট ভালো ডান্স করি। কিন্তু ছোটদাকে, আরে আমার ছোটদাই তো রাজা, যাকে তুমি গাড়িতে। আজকে তো সব ধার শোধ করে এলেন, আজকে আবার আমার ধার বাড়াচ্ছেন কেন?